জবান যদি বন্ধ হয়ে যায়, জবান যদি বন্ধ হয়ে যায়, কথা বলার মতো ক্ষমতা কারোর নাই। আগস্টের 20 তারিখে আমার বাবা ব্রেন স্ট্রোক করেছেন, হাত পা সচল হয়েছে কিন্তু কথা বলতে পারেন না। লাগাতার থেরাপি দিলে কিছু কথা বলতে পারেন, থেরাপি যখন বন্ধ হয়ে যায় তখন কথাও বন্ধ হয়ে যায়। আমার বাবাও বড় আলেম, আমার বাবাও বড় আলেম, তিনিও বক্তা। আতহার আলী রহমতুল্লাহি আলাইহির খাস খাদেম ছিলেন। নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহি আলাইহি তাদের সাথে ওয়াজ করছেন। নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহি আলাইহিকে মাহফিল করার পরে 5 টাকা হাদিয়া দিয়েছেন, আর আমার বাবাকে 2 টাকা হাদিয়া দিয়েছেন। ওই সময়ের বক্তা কত জীবনে কথা বলেছেন, এখন শুধু কথা বলার জন্য আফসোস করেন, আফসোস করেন। আমাদের এই বিষয়টা ভাবা প্রয়োজন। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, আমাদের মধ্যে কিন্তু এই ফিকির বা এই চিন্তা কোনো সময় আসে না যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠাইলেন। अल्लाह ताला ने किस लिए हम सबको दुनिया में भेजा, কেন পাঠাইলেন, क्या कर रहा हो, আমরা কি করতেছি, क्या करना चाहिए, আমাদের কি করা উচিত, কি করা উচিত আমাদের। এই ফিকিরগুলো আমাদের করার দরকার আছে না নাই? যদি এই ফিকিরগুলো আমরা করতাম তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই ফিকির নাই। যদি এই ফিকির থাকতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাম পৃথিবীকে পরীক্ষার হল বানাইছেন, আমরা সবাই পরীক্ষার্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষক, আমাদেরকে পাঠায় দিয়েছেন কোরআন দিয়া, যে বান্দা তোমার মাথায় আমি ব্রেন দেয়া দিয়েছি, বোঝার মতো ক্ষমতা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। দুনিয়ায় চলো, কোনটা ভালো কোনটা মন্দ তোমাকে এটা বোঝার তৌফিক দিয়েছি, ক্ষমতা দিয়েছি। এই যে আল্লাহ পাক পরীক্ষা দিয়ে পাঠাইছেন, যদি আমরা চিন্তা করে চলতাম তাহলে অবশ্যই অবশ্যই আমাদের হালত এমন থাকতো না। আমাদের হালত এমন হয়েছে যে আমরা 60-70 বছর বয়স হয়ে গেছে অনেকের। মুরব্বীরা রাগ করবেন না, পায়ে ধরে বলছি, কালিমা পর্যন্ত ঠিক হয় না এখনো। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস ঠিক হয় নাই। আপনার মসজিদের ইমাম প্রতিদিন বাদ ফজর এই তালিম দিতেছেন, সূরার তালিম দিতেছেন, মুসল্লিও জীবন পার করতেছে এই তালিম শুনতে শুনতে। যদি বলা হয় যে ভাই এই যে তালিম চলতেছে তো সূরাটা বলেন তো, পরের ওয়াক্তে আর মসজিদে আসবে না। শরম লজ্জা। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, এই হালত নিয়ে আমাদের চললে কিন্তু হবে না। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে পাঠাইছেন, জান্নাতেই হলো আমাদের ঠিকানা। মুসাফির যখন এক দেশ থেকে আরেক দেশে যায় তখন কিন্তু অল্প সামান নেয়া, অল্প কাপড় চোপড় নেওয়া যায়, এত বেশি নেওয়া যায় না, আবার চলে আসে। আমরাও কিন্তু জান্নাতে আমাদের বাড়ি, আমরাও মুসাফির অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना,
कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা মুসাফির, এখানে সফর করতে এসেছি। অল্প সময় তাকায় দেখলে, লক্ষ্য করলে দেখা যাবে দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দাদার বাবাও বিদায় হয়ে গেছেন, আমাদের বাবারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমরাও বিদায় হয়ে যাব, আমাদের সন্তান যারা আছে তারাও কিন্তু বিদায় হয়ে যাবে। যত বড় প্রভাব প্রতিপত্তির মালিক হোক না কেন, যত বড় ক্ষমতার আধার হোক না কেন, বিত্তশালী হোক না কেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও কিন্তু বিদায় হয়ে গেছে। ইহা হাম সব মুসাফির হে, ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে যায় কেউ পড়ে যায়। কোনো সময় তো এমন হয় যে নাতির জানাজা, নাতির লাশ দাদার কাঁধে উঠে যায়, বাবার লাশ সন্তানের কাঁধে উঠে। কোনো সময় এমন হয়ে যায় সন্তানের লাশ বাবার কাঁধে উঠে যায়। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমরা 70 বছর 80 বছর বয়স পর্যন্ত এখনো কালিমাটুকুর উচ্চারণ করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কি দিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো অনেক কিছু দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে তো আমরা কিছুই দিতে পারি না। 70 বছর বয়স হয়ে গেছে, 80, 90, 100 বছর বয়স হয়ে গেছে, এমন বাবাও এখানে আছেন, বাড়িতে আছে, মাহফিলের আওয়াজ শুনতে পাইতেছি, আজও পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম পর্যন্ত করতে পারে নাই। কি দিলাম? শুধুই মাত্র গুনাহ, শুধুই মাত্র গুনাহ। নিজের হাত থেকে গুনাহ দিয়া সাজাইলাম, নিজের পা গুলোকে গুনাহ দিয়া সাজাইলাম, চক্ষুগুলোকে গুনাহ দিয়া সাজাইলাম, নাচ গান দেখার জন্যে চোখগুলো ব্যবহার করলাম, কানে হেডফোন দিয়া গান শুনলাম। দিলাম কি? কিছুই তো দিলাম না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে দান করেছেন আমাদের কাছে আমানত, আমানত। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। বাহার হাল বলতেছিলাম বাবারা, আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিছুই দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, যেমন কথা বলার জন্য জবান দিয়েছেন, দেখার জন্য চক্ষু দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তাকায় দেখো, আমি তোমাকে 2টা চক্ষু দিয়েছি। যার 2 চক্ষু নাই তার কত কষ্ট, জীবনভর দুনিয়ার কোনো কিছুই দেখতে পায় নাই। যার চোখের পাওয়ার চলে যায়, চশমা ব্যবহার করতে হয়। যার চোখের মধ্যে ছানি পড়ে যায়, তার অনেক টাকা পয়সা খরচ করতে হয়। গোসল করতে গেছেন, চোখের মধ্যে সাবান পড়ছে, তো চোখ খুলে তাকানোর মতো আর ক্ষমতা নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। এই বান্দা লক্ষ্য করে দেখো, তোমার মতো অনেক বান্দা আমার আছে, যারা বাঙ্গা প্লেট নিয়ে দোকানপাটের সামনে ভিক্ষা করতেছে, বাজারে ভিক্ষা করতেছে,
মসজিদের সামনে ভিক্ষা করতেছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ সবল দুইটা চক্ষু দিয়েছি, তুমি দুনিয়ার সমস্ত কাজকর্ম করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। দুইটা কথা বলার জন্য দুইটা ঠোঁট দিয়েছেন, জবান দিয়েছেন। যে কথা বলতে পারে না তাকে আমরা বুবা বলি, তার সমাজে কোনো দাম নাই। আপনার দাম, আপনি সমাজের মাতবর, আপনি পরিবারের গার্জিয়ান, কথা বলতে পারেন, বুঝাইতে পারেন, আপনি সমাজের মেম্বার, আপনি সমাজের চেয়ারম্যান, আপনি বড় আলেম, বড় মুহাদ্দিস। কিসের কারণে? আল্লাহর নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, কথা বলার মতো জবান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার মতো রব্বুল আলামিন আপনাকে দুইটা ঠোঁট দিয়েছেন। বছর 90 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, ঠোঁট দিয়া আপনি কথা বলতেছেন, জবান ব্যবহার করে কথা বলতেছেন। আমার যুবক ভাইয়েরা, হাতে ধরে বোলিং, পায়ে ধরে বোলিং, গভীর মনোযোগ সহকারে অল্প সময় কথা হবে, গভীর মনোযোগ সহকারে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি দিলেন, আর আমরা বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি দিলাম? জবান যদি বন্ধ হয়ে যায়, জবান যদি বন্ধ হয়ে যায়, কথা বলার মতো ক্ষমতা কারোর নাই। আগস্টের 20 তারিখে আমার বাবা ব্রেন স্ট্রোক করেছেন, হাত পা সচল হয়েছে, কিন্তু কথা বলতে পারেন না। লাগাতার থেরাপি দিলে কিছু কথা বলতে পারেন, থেরাপি যখন বন্ধ হয়ে যায় তখন কথাও বন্ধ হয়ে যায়। আমার বাবাও বড় আলেম, আমার বাবাও বড় আলেম, তিনিও বক্তা। আতহার আলী রহমতুল্লাহ আলাইহির খাস খাদেম ছিলেন। নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই তাদের সাথে ওয়াজ করছেন। নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইকে মাহফিল করার পরে 5 টাকা হাদিয়া দিছেন, আর আমার বাবাকে 2 টাকা হাদিয়া দিছেন। ওই সময়ের বক্তা কত জীবনে কথা বলেছেন, এখন শুধু কথা বলার জন্য আফসোস করেন, আফসোস করেন। প্রতিদিন 500-700 টাকা খরচ করা হয়, কথা বলার জন্য চেষ্টা করা হয়, এরপরও আমার বাবা জবান দিয়া পুরাপুরি কথা বলতে পারেন না। আমাকে বারবার বলেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। ডাক্তার বলে না না, যে বয়স হয়ে গেছে, জবান ফিরে আসতেও পারে, নাও আসতে পারে। আমার বাবারা খুব গভীরভাবে চিন্তা করে দেখুন, যদি আপনার আমার জবানটা এই মুহূর্তে বন্ধ হয়ে যায়, দুনিয়ার মধ্যে সবচাইতে অসহায় হয়ে যাব আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দয়া করে, মায়া করে, বান্দা তোমার জবানের মধ্যে, মুখের মধ্যে জিহ্বা দিয়েছেন, 2টা ঠোঁট দিয়েছেন, 2টা চক্ষু দিয়েছেন দেখার জন্য। কত বড় নিয়ামত! এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার যুবক ভাইরা, কত নেতার পিছনে দৌড়াইছো, কত মানুষের পিছনে দৌড়াইছো, কত কথা বলছো, কত মেয়েদের সাথে কথা বলছো, কার জবান দিয়া, কার ঠোঁট দিয়া, কার চোখ দিয়া। এই আমার যুবক ভাইরা, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আজই তওবা করো, আজকেই তওবা করো, এই মুহূর্তে তওবা করো। আল্লাহর দেয়া জবান,
আল্লাহর দেয়া চক্ষু, আল্লাহর দেয়া ঠুট দেয়া নাজায়েজ কাজ করব না। किसी खाकी पे मत कर, किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को, जवानी कर फिदा उस पर जिसने दी जवानी को। হে যুবক, মাটির পিছনে, মাটির বানানো সুন্দরী রমণীর পিছনে পড়ো না, যিনি জওয়ানি দান করেছেন, যৌবন দান করেছেন তার পিছনে পড়ো।